দর্শক, এই মুহূর্তে ঢাকা ১৪ আসনে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান, চলে যাচ্ছে সেখানে। জাহিদ, আপনার আসনে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন। সাদিয়া, আমি এই মুহূর্তে আছি উপস্থিত গাজীপুর ১ আসনে। এই আসনটিতে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে মূলত ভোটার আছেন ৬০,২১,০০০ প্রায় ভোটার। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যেই কেন্দ্রটিতে আছি সেটা হচ্ছে মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং বেশ ভালোভাবেই এখানে ভোট হচ্ছে। আমরা যেটি দেখতে পেয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে ভোট উৎসব আকারে হচ্ছে এবং ভোটের যে পরিবেশ সেটি সুষ্ঠু রাখার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন এবং মূলত বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী, মোট যে ৮ জনের প্রার্থী কথা আমরা বলেছিলাম সেই ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আতিকুল ইসলাম মাস প্রতীকে এখানে লড়াই করছেন, এস.এম. শফিকুল ইসলাম লাঙ্গল প্রতীকে, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী আনারস প্রতীকে, তাসলিমা আক্তার কাচি প্রতীকে, মোহাম্মদ ইমরাদ হোসেন খান মোটরসাইকেল প্রতীকে, মোহাম্মদ মুজিবুর রহমান দানিশিস প্রতীকে, মোহাম্মদ শাহ আলম বকশি দাঁড়িপাল্লা প্রতীকে এবং রুলা আমিন হাতপাকা প্রতীকে লড়াই করছেন। এখানে পুলিশ সহ বিজিবি সহ এই যে গাজীপুরে যে 5টি আসন রয়েছে, মোট 18,515 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত আছেন। আপনার সাথে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা যদি একটু কারোর সাথে কথা বলতে চাই যে আপনারা কতক্ষণ ধরে এখানে ভোটের জন্য দাঁড়িয়ে আছেন? জি, প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে। এখানে দাঁড়িয়ে রয়েছি, ভিতরের দিকেও নিচ্ছে না, মানে এখান থেকে এইভাবে স্টিল দাঁড়িয়ে রয়েছে আমরা। না না, এখানে আমার দ্বিতীয়বার। হ্যাঁ হ্যাঁ, জাতীয় নির্বাচন। আমার 24 রানি। আমরা আরও কথা বলতে চাই সামনে এবং যারা রয়েছেন এখানে দাঁড়িয়ে, আমরা তাদের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এবং ভোট কেমন দেখছেন? আমরা প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখানে। জি, আলহামদুলিল্লাহ ভালো। মানে একটু আর কি বিশৃঙ্খলা হচ্ছে, মানে সিরিয়াল ভাঙ্গ করে ঢুকতেছে। হ্যাঁ, শুনছিলাম যে তারা বলছিলেন যে অপেক্ষা করতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ভোটার এখানে দাঁড়িয়ে আছেন, তারা তাদের সিরিয়াল নাম্বার নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যে কেন্দ্রগুলো, এখানে যে কক্ষগুলো রয়েছে ভাগ করা, সেই কক্ষে ভোট হচ্ছে। এবং এই যে এখানে আমরা যদি দেখাতে চাই যে নারী ভোটারের সংখ্যা উপস্থিতি এখানে রয়েছে অনেক বেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক উল্টো পাশে পিছনের দিকে নিচে যে কক্ষ রয়েছে সেখানেও নারী ভোটার রয়েছেন, দ্বিতীয় তলায় নারী ভোটাররা সেখানে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবং এই যে কেন্দ্রটির কথা যে আমি বললাম যে এখানে যে ভোটার উপস্থিতি সেটি সরব আছে এবং ভোটাররা দেখতে পেয়েছি যে ভোট দিতে আসছেন এবং তারা আবার ভোটদান শেষে চলে যাচ্ছেন এবং নতুন ভোটারও আসছেন। অর্থাৎ এই পরিবেশে এখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন এবং আমরা দেখেছি সেনাবাহিনী টহল যারা রয়েছেন তারাও কেন্দ্রটি ঘুরে গিয়েছেন এবং পাশ দিয়েও এখানে কয়েকবার টহল দিয়েছেন। অর্থাৎ গাজীপুর আসনে যে 5টি আসন রয়েছে সেখানে সুষ্ঠুপূর্ণ এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা আমরা কোনো তথ্য পাইনি। সাদিয়া। ধন্যবাদ জাহিদ। দর্শক, এই মুহূর্তে ঢাকা 9 আসন থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন। বিল্লাল, আপনার আসনে কোন কোন প্রার্থী ভোট দিয়েছেন, সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন। কোনো অনিয়ম হয়েছে কিনা, ভোটাররা কি বলছেন? সাদিয়া, আমি আপনাকে আসলে জানিয়ে রাখি যে আমি যে কেন্দ্রটিতে আছি এই কেন্দ্র হচ্ছে খিলগাঁও যে কলেজ, সেখানে এখন পর্যন্ত কিন্তু আমরা যেখানে সংশ্লিষ্ট যে কর্মকর্তা থেকে জানিয়েছি যে উৎসবমুখর যে পরিবেশে ভোট চলছে, এখন পর্যন্ত তারা যেটি বলছেন প্রায় 25% ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে, সেটা হচ্ছে আনুমানিক। আমরা সকাল থেকে দেখছি যে ভোটারদের যে একটি দীর্ঘ লাইন, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। ভোটাররা কিন্তু উৎসবমুখর পরিবেশে আসছেন, তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। পাশাপাশি এখানকার যে কর্মকর্তারা আছেন, যেহেতু সাধারণ ভোট এবং গণভোট দুটি একসাথে, সেক্ষেত্রে প্রত্যেক ভোটারের 1 থেকে 2 মিনিট সময় লাগছেন। আমরা এখন একজন ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো ভোট দিতে এসেছেন, এখন পর্যন্ত কোনো প্রকার বাধা বিপত্তি হয়েছে কিনা, কেউ প্রভাবিত করেছে কিনা? না না, কোনো বাধা বিপত্তি, কোনো সুন্দর ভোট হচ্ছে। সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো। আপনার কাছে একটু জানি, আপনি তো ভোট দিতে আসছেন, সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? কেউ কি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে অথবা কেউ কি থ্রেটমেন্ট দিয়েছে? আমি অপ্রীতিকর ঘটনা দেখি নাই, চোখে পড়ে নাই আমার। সার্বিক ভোটের পরিস্থিতি দেখে কেমন মনে হচ্ছে আপনার? ভালোই, ভয় হচ্ছে যদি আবার হয় গন্ডগোল। গন্ডগোল হওয়ার একটি ভয় কাজ করছে। আপনার সাথে একটু কথা বলি, আপনি তো প্রায় বলা যায় যে কতদিন পর ভোটাধিকার প্রয়োগ করছেন? দীর্ঘ 15-16 বছর পর আবার আসলাম ভোট দিতে, ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ।
দাদি, আপনি আসলে যেমনটি শুনলেন যে ভোটাররা কিন্তু একটি কথাই বলছেন, আমরা যতটা কেন্দ্রে গিয়েছি প্রত্যেক ভোটাররা একটি বলছেন যে যেহেতু দীর্ঘ 15 বছর পর তারা তাদের ভোট দিচ্ছেন, আর সেই কিন্তু তারা যে তাড়াতাড়ি পছন্দের যে প্রার্থী সেই প্রার্থী কিন্তু তারা ভোটটি প্রয়োগ করছেন। ভোটাররা যেটি বলছেন এখন পর্যন্ত অন্যান্য বছর যেটি সাধারণত হয়েছে যখন ভোটাররা ভোট কেন্দ্রে আসে তাদেরকে বিভিন্ন প্রার্থীর লোকজন প্রভাবিত করে, এইবার কিন্তু সেটি হয় নাই। কারণ এখানে যে সকল প্রার্থীরা রয়েছেন কোনো প্রার্থীর লোকজনই আসলে ভোটারদের কোনো প্রকার প্রভাবিত করছে না। আর সেটা বলে রাখি, শুধু এই সকালে যেখানে এই আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা যেটি অভিযোগ করেছেন তার পোলিং এজেন্ট নেই, এছাড়া অন্য কোনো প্রার্থী কিন্তু কোনো প্রকার অভিযোগ আমরা এই আসনে কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো বলা যায় যে সুষ্ঠু পরিবেশে কিন্তু এখন পর্যন্ত ঢাকা ৯-এর যে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ বিল্লাল। এবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, চলে যাচ্ছে সেখানে। সাদিয়া, আপনি নির্বাচন কমিশনে আছেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, সেখানে কি হচ্ছে আমাদেরকে জানাবেন। সাদিয়া, বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকেই শুরু হয়েছে ভোট প্রদান যে আয়োজন সেটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি সকালে প্রধান নির্বাচন কমিশনার তিনি ভোট দিয়েছেন স্কাটনের একটি স্কুলে। সেখানে ভোট দিয়ে তিনি জানিয়েছেন যে যেসব অভিযোগ করা হচ্ছে পাতানো নির্বাচনের, সেই অভিযোগগুলো কিন্তু মিথ্যে, কোনো পাতানো নির্বাচন হচ্ছে না এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এবং আমি এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনেই রয়েছি। এখানে আমরা এসেছি, আগে নির্বাচন কমিশনার যারা জানিয়েছিলেন 2 ঘন্টা পর পর আসলে যেদিন ভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে 2 ঘন্টা পর পর আসলে একটি করে ব্রিফিং করার কথা, সেখানে জানিয়ে দেওয়ার কথা যে আসলে কি পরিমাণ ভোট কাস্ট হলো এবং কি পরিস্থিতি। তো এখন পর্যন্ত আসলে সেই ব্রিফিং অনুষ্ঠিত হয়নি, এখন পর্যন্ত আমরা আসলে অপেক্ষাই করছি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি যে আসলে 17,000 কেন্দ্রে এ পর্যন্ত 14.96% ভোট কাস্ট হয়েছে, এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি এবং এটি ইসি সূত্রেই জানতে পেরেছি। এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সব নির্বাচন কমিশনাররাই আসলে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং সুন্দর পরিবেশে মানুষ ভোট প্রদান করতে পারছেন এবং কোনো কেন্দ্রেই আসলে এখন পর্যন্ত তেমন কোনো সংঘাতের তথ্য আমাদের কাছে নেই এবং নির্বাচন কমিশন থেকেও এই ধরনের কোনো তথ্য দেয়নি। এবং ইসি সচিব সহ অন্যান্য যেসব নির্বাচন কমিশনাররা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন তাদের যে নির্ধারিত যেসব কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে গিয়ে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং সেই পরিবেশগুলো তারা ঘুরে দেখেছেন, দেখে যতটুকু জানিয়েছেন ভোটের পরিবেশ সুন্দর পরিবেশেই মানুষজন ভোট দিচ্ছে এবং সৌহার্দ্যের একটি কথা তারা বলেছেন যে বিভিন্ন কেন্দ্রে তারা দেখেছেন যে বিএনপি, জামাত এবং অন্যান্য স্বতন্ত্র সহ অন্যান্য দলের যেসব প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা দেখতে পেয়েছেন, তারা কথা বলেছেন, সেই বিষয়গুলোকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং আসলে এই জায়গাটিতেই নির্বাচন হয়ে যাওয়ার পরে ভোট গণনার যে বিষয়টি সেটি কিন্তু এখান থেকেই আসলে প্রচার করা হবে এবং সেই কারণেই আমরা অপেক্ষা করব। আর আপনি জানেন বিকেল 4:30 পর্যন্ত ভোট প্রদান করতে পারবে মানুষজন এবং ইসির পক্ষ থেকে আসলে জানানো হয়েছে যে 4:30টার পরও যদি ভোট কেন্দ্রের মধ্যে কোনো মানুষ থাকে অর্থাৎ কোনো ভোটার যদি থাকে তারপর কিন্তু তারা আসলে ভোট নেবেন, এমনটি জানানো হয়েছে। তার মানে 4:30টার পরও কিছু মানুষ আসলে ভোট দিতে পারবেন যারা ভোট কেন্দ্রের ভেতরে থাকবেন। তো সাদিয়া, আসলে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার ঢাকা 14 আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, আপনার আসনে আপনি সেখানকার ভোটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কোন কোন প্রার্থী এই আসনে ভোট দিয়েছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন।
জি ছাদি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 14 আসনের মিরপুর মাজার রোড এলাকার একটি ভোট কেন্দ্রে, নির্বাচনী ভোট কেন্দ্রে, যেখানে এটি মূলত পুরোটাই নারীদের ভোট কেন্দ্র। এখানে মোট 1874 জন নারী ভোটার রয়েছেন এবং তারা ভোট দিচ্ছেন। আমরা এখানে কিন্তু সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একটানা ভোট গ্রহণ চলবে, প্রায় 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, অর্থাৎ টানা 9 ঘন্টা ভোট গ্রহণ চলবে। এবং এখানে আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখেছি, পরিস্থিতি খুবই ভালো এবং এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি সুশৃঙ্খল রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা ভেতরে যাওয়ার যেহেতু নিয়ম নেই, আমরা একটু আগেই ভেতরে গিয়েছিলাম, সেখানে কিন্তু সিঁড়িতে আমরা নারীদের লম্বা সিরিয়াল দেখেছি এবং তারা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 500 নারী ভোটার ভোট দিয়েছেন এবং এটি বেলা গড়ার সাথে সাথে এই ভোটারদের উপস্থিতিও বাড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালবেলা ভোটারদের উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু সেটি বাড়ছেন। এবং এখানে আমরা যদি একটু বলে রাখি যে এখানে মোট 12 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং বাকি 11 জনই দলীয় প্রার্থী। এর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন সানজিদা ইসলাম তুলি, যিনি মায়ের ডাকের তুলি নামে পরিচিত, এবং বিএনপির থেকে বহিষ্কৃত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে লড়ছেন সাজু, এবং এখানে জামায়াত প্রার্থী হিসেবে লড়ছেন ব্যারিস্টার আরমান, এবং এছাড়াও অন্যান্যরা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মূলত তুলি, সাজু এবং আরমানের মধ্যেই হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের আভাস রয়েছে। আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে এখানকার সার্বিক পরিস্থিতি কেমন রয়েছেন এবং তিনি কি জানাচ্ছেন। কি পরিস্থিতি? এখানকার সার্বিক পরিস্থিতি খুবই ভালো। আমরা এই কেন্দ্রটি যথাসময়ে আমরা ভোট গ্রহণ শুরু করেছি এবং সকালবেলায় ভোট গ্রহণের হার একটু কম ছিল, যেহেতু এটি একটি মহিলা কেন্দ্র, সেই হিসেবে সকালবেলা উপস্থিতি ভোটারের কম ছিল। এই বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে। এখানে 1874 জন ভোটার রয়েছে, তার মধ্যে প্রায় 500 মতো ভোট ইতিমধ্যেই কাস্ট হয়েছে। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ হয়তো কাস্ট হবে। এখন পর্যন্ত এখানে কোনো সহিংসতা বা কোনো আটক বা কোনো ঘটনা আছে কিনা? এখানে কোনো সহিংসতার ঘটনা নেই। এখানে ভোট কেন্দ্রের জন্য আমাদের কোনো থ্রেট নেই, বাট ভোট কেন্দ্রের পরিস্থিতি, যেহেতু এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা, ঢাকা 14 আসন, জাতীয় নির্বাচন কমিশনে এটি ঘোষণা করেছে এবং আমরা কিছু থ্রেট অ্যানালাইসিস করেছি। থ্রেটগুলো অ্যানালাইসিস করে আমরা যে আশেপাশের যে পরিস্থিতি বা আশেপাশের যে পরিবেশগুলোকে যেন ভোট কেন্দ্রের অনুকূলে রাখা যায় বা নিরাপদ ভোট কেন্দ্রের অনুকূলে রাখা যায়, সেই কারণে আমরা আশেপাশে 144 জারি করে এখানকার দোকানপাট বা সাধারণ মানুষের চলাচলের উপর আমরা নিয়ন্ত্রণ আরোপ করেছি এবং দোকানপাট বন্ধ রাখার জন্য আমরা বলেছি। এবং এখানে আমরা বারবার বলার পরেও যে ভোট কেন্দ্রটি যে বিল্ডিংয়ে অবস্থিত তার আন্ডারগ্রাউন্ডে একটি মার্কেট রয়েছে, যে মার্কেটটিতে আমরা ধারণা করেছি এখানে দাহ্য পদার্থ বা আগ্নেয়াস্ত্রের মতো কোনো জিনিস থাকতে পারে হয়তো, যেটা ভোট কেন্দ্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে কারণে আমরা বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যেহেতু তিনি দোকানটি বন্ধ করছিলেন না, সে কারণে আমরা এই দোকানদার দুজনকে আমরা আটক করেছি। যেমনটি বলছিলেন, আমরা এইখানকার যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে এখানে মোট 2 জন দোকানদারকে আটক করা হয়েছে এবং মূলত তারা আইন অমান্য করে ভোট কেন্দ্রের পাশেই দোকান খোলার কারণেই, নিরাপত্তা ঝুঁকির থাকার কারণেই তাদেরকে আটক করা হয়েছে। যদি একটু বলে রাখি যে ঢাকার শহরে যে কয়েকটি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তার মধ্যে কিন্তু অন্যতম ঝুঁকিপূর্ণ একটি আসন কিন্তু এটি ঢাকা 14 আসন। এই আসনটি কিন্তু মূলত ঢাকা সিটি কর্পোরেশনের এক পাশে পড়েছে, অর্থাৎ যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে এবং সাভার উপজেলাও রয়েছে, অর্থাৎ সব মিলে বলা যায় যে ঝুঁকিপূর্ণ এই আসনটিতে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যম দিয়েই এখানে ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।